জনাব ইমাম আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন কোনো দল নির্বাচনে অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতার অংশ, তবে যারা অযৌক্তিকভাবে নির্বাচন বর্জনের সুযোগ খুঁজবে তারা ভবিষ্যতে রাজনীতি থেকে নিজেরাই পিছিয়ে যাবে। বর্জনের প্রসঙ্গ আসলে আমরা দেখেছি বিএনপিও তো নির্বাচন বর্জন করেছিল, বিএনপির দৃষ্টিতে সেটি যৌক্তিক, আবার আওয়ামী লীগের দৃষ্টিতে সেটি অযৌক্তিক। বিএনপি কি পিছিয়ে গেছে? না, দেখেন, বিএনপি পিছায় নাই, কারণ 17 বছর 111 সহ 17 বছর অনেক মামলা হামলা, আয়নাঘর, হত্যা, অনেক কিছু হয়েছে, কিন্তু বিএনপির সমর্থক কিন্তু যায় নাই। হ্যাঁ, এবং আমাদের এখন কেন যাবে? হ্যাঁ, এখন যাবে কারণ হচ্ছে যে যারা এই আন্দোলনটা করতেছে এটা তো অনেকটা কিছুটা অযৌক্তিক আমার কাছে। ধরেন তারা তো গতকাল বিএনপি আপনার তাদের ওই কমিটি কি কয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানে তো কয়েকটা কথা বলেছে যে তারা ধরেন যেমন জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন, এটা অপ্রাসঙ্গিক, অবাস্তব। তারপরে সাংবিধানিক সংস্কার সংসদেই করবে তারা বলছে, অন্যগুলো ভোটের কার্যকরে আপত্তি নেই অন্যগুলা। তারপরে জামাত ছাড়া অন্যদের সাথে সঙ্গে ভোটের জোট করতে হতে পারে বলছে। তার মানে হচ্ছে জামাতের সাথে বিএনপির নেগোসিয়েশন হচ্ছে না, কারণ এটা কিন্তু আপনার স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত। এখানে তো নিশ্চয়ই বিএনপির সব স্টলওয়ার্ড ছিল। হ্যাঁ, এটা হলো পার্টির সিদ্ধান্ত। এখন আমার কথা বক্তব্য হচ্ছে, ধরেন আপনার যেমন জুলাই সনদ, এটা সংবিধানের উপরে স্থান দিতে হবে। উপরটা কোথায়? এখন যদি স্থান দিতে হয়, যাই দেন আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং করেন, এই যে প্রিন্স বাইরে বসে মনে হয় যে না, এই 38 দল না 28 দল বসে, মনে হয় ওনারাই জাতির মালিক, দেশের মালিক। কারণ এ দেশের মালিক জনগণ। ওনারা আমাদের ইলেকশন করলে, নির্বাচিত হলে আমাদের প্রতিনিধি হবে। আলোচনার ক্ষেত্রে কিন্তু এইটা দেখি না, ওনারা একমত হলে জাতির প্রত্যাশা, আর জনগণের খবর নেই। 80% জনগণ ঢাকা শহরের বাইরে, হ্যাঁ, তাদের কোনো খবর নেই। তা আমার বক্তব্য হচ্ছে যে ধরেন কয়েকজন লয়ারের সাথে, আমার মেয়েও লয়ার, ব্যারিস্টার, বলছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়েও এটাকে বৈধ করতে পারবে না, নেক্সট সংসদে অনুমোদন ছাড়া। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে জামাত বলছে যে না, অর্ডিন্যান্স দিয়ে আপনার এটা প্রজ্ঞাপন জারি করে এটা বাস্তবায়ন করা। এটা তো বিএনপি বলছে যে না, যেগুলো সাংবিধানিক বিষয় সেটা সংসদে অনুমোদন হবে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, ইলেকশন তো অনেক দলই করতেছে, জামাত যদি জিতে যায়, জামাতের মতো একই সাথে গণপরিষদের একটি নতুন প্রস্তাব এসেছে, নতুন না অবশ্য, এটি অনেকদিন ধরেই প্রস্তাব করছে। গণপরিষদ নির্বাচন তো মানে একই সাথে এই ভোটের সাথে ব্যাপারটা হলো, গণপরিষদের নির্বাচন বলা হয়েছে, দাবি করা হয়েছে যে গণপরিষদে জুলাই সনদ অ্যাপ্রুভ করতে হবে, করে 120 দিন পরে ওই গণপরিষদই আপনার সংসদ হবে, পার্লামেন্ট হবে। তো সেখানে আমার কথা হচ্ছে যে গণপরিষদ তো সংসদে লাগবে, তো সংসদ সংবিধান তো আছে। কারণ এই প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে, বলেছে সংবিধান সমুন্নত রাখবো। এরপরে 106 অনুচ্ছেদ পার্লামেন্টের, সুপ্রিম কোর্টের ম্যান্ডেট নিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে না থাকলেও এই সময় কাজ করতে পারবে। তো এটা তো সাংবিধানিক সরকার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই সাংবিধানিক সরকার হলেও অন্তর্বর্তীকালীন সরকার করতে বলে দেয় নাই, 3 মাস পরে 6 মাস পরে এটার আয়ু শেষ, তা তো বলে নাই। এখন ওই ভ্যাকুয়ামের কারণে এই সরকার সব বলে, আপনার প্রেস সেক্রেটারি বলছেন না, এই সরকারের সব ম্যান্ডেট আছে বলছে। এখন আমার বক্তব্য হচ্ছে, ধরেন যে আন্দোলনটা শুরু হয়, সেটা তো কোঠার আন্দোলন ছিল। এই আন্দোলন শেষে এসে পতাকা ছাড়া, আমার বাসা আপনার বিটিভির পেছনে শান্তা টাওয়ারে, আমি দেখেছি, আমার কাছে খবরও নিছে। আমি টকশো 5 তারিখেও গেছি, 2006 সাল থেকে টকশো করি, কোনোটা বাদ দেয়নি। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন আপনার ছাত্ররা তো কখনো ওই রাজনৈতিক দলের কর্মীরা যখন ইনভলভ হয়ে গেল, তখন ফেসিবাদ বিলোপ এই শব্দটা এক দফায় চলে গেল। এই এক দফায় তখন কিন্তু রাজনৈতিক কর্মীরা কিন্তু ইনভলভ হয়ে গেছে, পরিবার ইনভলভ হয়ে গেছে, জনগণ ইনভলভ হয়ে গেছে। তখন এই দাবিটা হলো। এর উল্টা শব্দটা হচ্ছে
ফ্যাসিবাদ বিলোপ মানেই গণতন্ত্র চাই, মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। আমার বক্তব্য হলো ৭১-এর এইটাই দাবি ছিল, বৈষম্যটা পাকিস্তানের সাথে ছিল, এটা দূর করা। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, যে এখন এই যে কথা, এগুলো তো আপনার সংবিধানে, তো সংসদে পাশ করা ছাড়া হবে না। গণপরিষদ হলে তো সংবিধান তো আছে। আপনি আমি যদি বলি যুক্তির খাতিরে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নেই, কারণ তারা তো ওত নিয়েছে, ওতভঙ্গ হয়েছে। তো যখন এই সংস্কার করতেছে তাদের ওতভঙ্গ হয়েছে না? ওতভঙ্গ সেটি করলে তো এই সরকার যা কিছু করছে তার কোনোটারই ম্যান্ডেট নেই, যদি আপনি ওই অর্থে বলেন যে এই সরকারের এটি করার। তাহলে তো তারা আবার সুপ্রিম কোর্টের ম্যান্ডেট নিত যে আমার 1 বছর সময় দেন, 2 বছর সময় দেন। আইনে অন্যায়ভাবে ভাসলে তো হবে না। এখন আমার কথা হলো, সংসদে আপনি দেখেন জিয়াউর রহমানের সরকারের সময় এবং এরশাদের সরকারের সময় শেখ হাসিনা যত কার্যক্রম করেছে, অনেক কিছু বাদ দিছে, অনেক কিছু আবার অ্যাডপ্ট করছে, সংবিধানে অ্যাডপ্ট করছে। কারণ হচ্ছে সরকার তো ভ্যাকুমে থাকতে পারবে না, সরকারের বৈধতা লাগবে। তো সুতরাং যারা সংসদেই আসুক না কেন, তারা কিন্তু সংসদের এই সরকারের ভ্যাকুয়াম কিন্তু তৈরি হতে দিবে না। যা লেখা লাগে, এখন ধরেন ঘোষণাপত্র একটা হয়েছে না, এই ঘোষণাপত্রে তো তারিখ নাই ঘোষণাপত্রে। হ্যাঁ, তো এগুলো তো ইনভলভ দিবে, তো ওই আপনার আইন করবে, তো আইন করবে যে যারাই ক্ষমতায় আসে, সংসদে যখন পাশ করবে তখন যাতে সরকারের ভ্যাকুয়াম তৈরি না হয়, সরকারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় ভ্যাকুয়াম তৈরি না হয়, এটা কিন্তু সংসদ করবে, সংসদের এখতিয়ার। এর বাইরে কিছু করার আছে আমার কাছে মনে হয় না। তবে সংবিধানের বাইরে যেগুলো আছে, সেগুলো আপনারা ঐক্যমত্যের ভিত্তিতে আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করে যেগুলো এক্সিকিউট করা যায়, এখন কার্যকর করা যায়, সেগুলো কার্যকর করতে পারে।